আজকে আমি মিনি কক্সবাজার যাচ্ছি আর মিনি কক্সবাজারটা কোথায় সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন আর ভালো কিছু দেখতে হলে ভিডিওটা একটু বেশি লং হয়ে যাচ্ছে। তো তারপরও আপনারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আর দেখতে পাচ্ছেন একটা বিশ্ব রোড, এটা কিন্তু সিংড়া থানার বিশ্ব রোড। আমরা কিন্তু সেই রোড দিয়ে কিন্তু এই মিনি কক্সবাজার যাচ্ছি। আর এই যে একটা বিশাল বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সিংড়া থানার কলেজ কিন্তু। আর আমরা এই রোড দিয়ে কিন্তু পথ চলা শুরু করে দিয়েছি। এরপরে কিছুক্ষণ পরে কিন্তু আমরা এই মিনি কক্সবাজার পৌঁছে যাব। তো চলে আসলাম অলরেডি, কিন্তু আমরা মিনি কক্সবাজারের ঘাটে চলে আসলাম। যারা আসছেন তারা দেখে নিশ্চয়ই চিনতে পাচ্ছেন, এটা হলো কিন্তু মিনি কক্সবাজার পাটুল বলে। তো আমরা কিন্তু সেই ঘাটে পৌঁছে গিয়েছি। এখন আমরা এখানে দেখেন অনেকগুলো নৌকা আছে, সেগুলো দেখতেছি। আরও অনেক মানুষজন দেখা যাচ্ছে। আর দেখেন একদম কক্সবাজারের মিনি কক্সবাজারের সমুদ্র সৈকত দেখেন, বিশাল বড় একটা। আর অনেকগুলো নৌকা এখানে দাঁড় করা আছে। নৌকালারা সবাই কিন্তু ডাকতেছে, ওনারা বলছে আমার নৌকাতে আসেন, ওনারা বলছে আমার নৌকাতে আসেন। এখনও আমরা নৌকা সিলেক্ট করিনি। তার আগে যে মজাদার শরবত বিক্রি হচ্ছে, আমি কিন্তু এক গ্লাস শরবত নিয়ে নিলাম আর শরবতটাকে খেয়ে নেবো। তো খেয়ে নিলাম, নেওয়ার পরে আমরা নৌকা একটা কিন্তু অলরেডি রিজার্ভ করে নিয়েছি। এখন নৌকাতে উঠে গেলাম। ওঠার পরে কিন্তু এই যে সমুদ্র সৈকত কিন্তু নৌকাটা একদম চলমান শুরু করে দিয়েছে। আর অনেক বেশি ভালো লাগছে সমুদ্র সৈকতের মাঝখানে একদম নৌকাতে ভ্রমণ করতেছি। অনেক অনেক আমার কাছে কিন্তু ভালো লাগছে। আর এই যে মাঝখানে একটা গাছ আছে সমুদ্র সৈকতের, এখানে গাছের গোড়ায় কিন্তু অনেকগুলো হাঁস বসে আছে। তারপরে এই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতের মাঝখানে, এই বিল্ডিংটা কিন্তু হলো শিক্ষা প্রতিষ্ঠান। আর আমরা কিন্তু এই যে পাটুলের 0 পয়েন্টে চলে আসলাম, নৌকা কাছাকাছি চলে আসছে। তারপরে নৌকা থেকে কিন্তু 0 পয়েন্টে উঠে গেলাম। ওঠার পরে দেখেন অনেকগুলো দোকানপাট আছে, চতুর্ধারে শুধু পানি আর পানি, মাঝখানে কিন্তু এটা 0 পয়েন্ট। তো দেখেন 0 পয়েন্টে আরও কী কী আছে সেগুলো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। একটা স্মৃতিসৌধ, এই যে দেখুন অনেক সুন্দর স্মৃতিসৌধটা দেখতে কিন্তু। তারপরে এই যে দেখেন যে দোকানগুলো এখানে বসানো আছে, সেগুলো কিন্তু নিচে পানি আর উপরে দোকান, এগুলো কিন্তু বাঁশের বাতের উপর কিন্তু এই দোকানগুলো বানানো আছে। এই যে দেখেন নিশ্চয় দেখতে পাচ্ছেন বাঁশের বাতের উপর কিন্তু এই দোকানগুলো বসানো আছে। এরপরে আমি একটা দেখাবো আপনাদেরকে, পানির উপরে যে ভাসমান একটা রেস্টুরেন্ট আছে। আর এই নৌকাতে নামার পরে চাটাই দিয়ে কিন্তু এই ভাসমান যে রেস্টুরেন্টের উপরে যাওয়া লাগবে। তো যাওয়া শুরু করে দিলাম, এই ভাসমান রেস্টুরেন্টটা আপনাদেরকে দেখাই দিলাম। তারপরে আমরাও কিন্তু আবারও কিন্তু যেই পাটুলের ঘাটে উঠেছিলাম সেখানে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম সমুদ্র সৈকত পাড়ি দেওয়া। আর নৌকায় যে দেখুন চলতেছে, আর অনেকটাই কিন্তু সুন্দর লাগছে সমুদ্রের সৈকতের মাঝখানে যখন নৌকাটা চলমান ছিল আর বসেছিলাম ভ্রমণ করতে, অনেক ভালো লাগছে। তারপরে আমরা যেই পাটুলের ঘাটে উঠেছিলাম সেখানে নৌকা পৌঁছে গিয়েছে, আর অনেকগুলো নৌকা যানজট হয়ে গিয়েছে এখানে। তো আমরা এক নৌকা থেকে আরেক নৌকায় পার হওয়ার পরে কিন্তু রাস্তায় নেমে গেলাম। আর রাস্তায় পর্যন্ত কিন্তু একদম পানি উঠে গিয়েছে। আর জায়গাটা দেখতে অনেক অনেক সুন্দর, আপনারা অবশ্যই এই মিনি কক্সবাজারে আসবেন। তারপরে খাবার রেস্টুরেন্টে চলে আসলাম। আমি কিন্তু সবগুলো তরকারি দেখতেছি কী কী আইটেমের তরকারি রান্না হয়েছে। কচির মাছ আছে, রোস্ট আছে, তারপরে চুই ঝালের হাঁসের মাংস রান্না ছিল, আর এই যে আলু দিয়ে মানে বড় মাছ রান্না ছিল, মানে যেটা যে ইচ্ছা মতো খেতে পারে। তারপরে সাদা ভাত প্লেটে আমাদেরকে দিয়ে দিয়েছে। আর আমরা যেগুলো তরকারি অর্ডার করেছি সেগুলো কিছুক্ষণের মধ্যে দিয়ে দিবে। তো দিয়ে দিয়েছে আমাদের তরকারিগুলো। কিন্তু এই যে গুচির মাছ ভুনা নিয়েছি, অর্ডার করেছিলাম। এরপরে কিন্তু চুই ঝালের হাঁসের মাংস অর্ডার করেছি, সেটাও কিন্তু কিছুক্ষণের মধ্যে দিয়ে দেবে। তো এই যে চুই ঝালের হাঁসের মাংস দিয়ে দিয়েছে, মনে হচ্ছে অনেকটা খেতে মজা লাগবে। এরপরে খাওয়া দাওয়া শেষ করে ফেললাম, তারপরে রেস্টুরেন্টে বের হয়ে গেলাম। তারপরে এখানে দেখছি কুশারের রস বানাচ্ছে, আর কুশারের রস খাওয়ার জন্য দাঁড় হয়ে গেলাম। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে কক্সবাজার মিনি কক্সবাজারের, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আজকে ভিডিও এই পর্যন্তই ছিল মিনি কক্সবাজারের।